বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার একটা রান্না নিয়ে আসলাম। কচুর মুখি বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব, হলুদ লবণ দিয়ে। আজকে আমরা কলার পাতা কাটতে যাব। কলার পাতায় আজকে খাবো। চুড়া দিলাম, মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। মাছটা মাখা আমার হয়ে গেছে। দিলাম মাছগুলো ভাজার জন্য। তেল দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা রান্নায় আপনাদের স্বাগত। দাদি একটা নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দাদি একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে না গিয়ে থাকলে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। প্লিজ আমাদের সাবস্ক্রাইব দিন। আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব না করেন, আমরাও আপনাদেরকে সাবস্ক্রাইব করব না। আপনারা যদি দেন তাহলে আমরা সাবস্ক্রাইব করব। এই দেখুন বন্ধুরা, আমাদের দাদি রান্না শুরু করে দিয়েছে। এখন আমরা ফলের পাতা পারবো। দাদি সজনের পাতার বড়া বানাবে আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, মাছ ভাজাটা মাখা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াই তুলে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, সামান্য একটু পানি দিলাম।
কষে নিব। বন্ধুরা, যেরকম রোদ ছাড়িছে ওরকম ঘামসানি গরম, অতিরিক্ত গরম। আদা রসুন এগুলা গুঁড়ো করে যত সুন্দর করে লাল লাল করে কষে নেবেন অত তরকারি ভালো লাগে। কষা হয়ে গেছে, একেবার তেল ছেড়ে গেছে নাকি। এখন মুখি আর বেগুনটা দিয়ে দিলাম। এইভাবে একটু মশলার সাথে একটু প্রচুর ওই বেগুনটা একটু ভাজে নিব। ভাতটা আমার বরফ দিতে ঢাকা দিয়ে একটু কষে নিব। দেখি সুন্দর করে ভাজে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। সিদ্ধ হোক। যে বন্ধুরা, দাদি হলো সজনের পাতার বড়া বানাবে। নিয়ে আসো। বন্ধুরা, আমি এখন সজনে পাতাগুলো বেছে নেব, ঠিক এইভাবে একটা একটা করে বেছে নেব। এই সজনে পাতার বড়াটা খেতে একদম তিতো লাগে না। আমি প্রথমবার খেয়ে আমি তো অবাক হয়ে গেছিলাম যে সজনে পাতা তিতো লাগতেছে না কেন। ওই দিন একটা সজনের বড়া পাওয়া যায়। আপনারা যদি তারা থাকে তাহলে এইভাবে ছিঁড়ে নেবেন, মানে চাষে নেবেন, এইভাবে টেনে টেনে নিয়ে নেবেন। তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে প্রচুর জমে যাবে এইগুলো দিয়ে খেলে। একদম ভাতের সাথে এই সজনের বড়া থাকে তাহলে তো আর কথাই নেই। আপনারা এইরকম করে বানিয়ে বাড়িতে খাবেন, তাহলে দেখবেন কত স্বাদ। আমার একটা মুখিটা আমার কষা হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঝোল দিয়ে দিব। দেখো ঝোলটা দিয়ে হয়ে গেছে, এখন ঢাকা দিব, বলক উঠলে মাছটা ছাড়ে দিব। দেখুন বন্ধুরা, সজনে পাতার বড়ার জন্য দেখো একটু থামো। একটু চাল নিছি, আর হচ্ছে খেসারি কালাই, মসুর কালাই ছিল না, এই জন্য খেসারি কালাই নিছি আমরা। আর হচ্ছে যে চাল এত নিয়ে যে কিসের চাল, কয়টা আলু চাল নাম তো জানি না। এটা দিয়ে পিষে নিচ্ছে, এটা দিয়ে সজনে পাতা দিয়ে বড়া করব। ঢাকা তুলে দেখি,
ঝোলটা আমার বল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। করে রান্না করলে বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম। এখন তরকারিটা আমার বলক হলে নামিয়ে নেব। জিরা ভাজে দিয়ে নামিয়ে নিব। হ্যাঁ, কচুমুখি বেগুন দিয়ে ঝোলটা আমার হয়ে গেছে। এখন উপর দিয়ে জিরা ভাজা দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। ঝোলটা কত সুন্দর হয়েছে, গন্ধটা এত সুন্দর, দেখতেও কত ভালো লাগে। নামিয়ে নেব। ঝোলটা আমার কত সুন্দর কালার হয়েছে দেখেন। রেডি। কচুমুখি দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে সজনার পাতাটা দিয়ে রাখছি, পানিটা ঝরে, আর এই যে তরকারি আমাদের হয়ে গেছে। চালের গুঁড়া, খেসারি কালাই বাটা, এগুলা সব দিয়ে দিলাম। আগে ফলের পাতাও দিয়েছি, অল্প অল্প করে দিতে হবে। আবার একটু দিলাম, দিয়ে আবার মাখে নিব। হলুদ গুঁড়া, লবণ, স্বাদ, মরিচের গুঁড়া একটু, সুন্দর করে এভাবে মতে দিলাম আটা হওয়ার জন্য। একটু বাটা মশলাও দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে অনেকক্ষণ ধরে মাখ, তাহলে দেখবেন আটা ধরে যাবে। বন্ধুরা দেখুন বড়াগুলো দিয়ে দিচ্ছে। পাতলা করে এরকম চেপটা চাপটা করে দিবেন, সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এই যে সজনা পাতা বড়া আমার হয়ে গেছে। একটু গরম, ঢালে নিও। আমি খাচ্ছি। ভালো বন্ধুরা, আপনারাও এরকম ভাবে বাসায় বানিয়ে খাবেন। বন্ধুরা এখন আমরা খেতে বসেছি।
বন্ধুরা আমরা এখন খেতে বসছি। এই যে দেখুন বড়া, বড়াটা খুবই ভালো হয়েছে বন্ধুরা। মুসমুস করছে না? আর মুচমুচ করছে। এই বড়া খাওয়া যে কত ভালো, চোখের জ্যোতি ভালো হয়, পেট ভালো, শরীর সব কিছু, এত ভিটামিন। এই সজনে পাতা দিয়ে আবার ভাজি, ভর্তা সব কিছু খাওয়া যায়। আর আমাদের এই বড়াটা বেশি চলে। মাছ আবি তো অর্ধেক আগেই খাইছে, 4-5টা আগেই খাই নিছে এমনি। মাছ দাও, আউ আউ, মাছ দাও। এত স্বাদ আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা এখানে থাকলে ইয়াম্মি বলতেন। ঝোলটা এত স্বাদ। বন্ধুরা কচুর মুড়িটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মাছটা খেতেও খুবই ভালো লাগছে। বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন যেন আমাদের ছাড়া